কিভাবে যাবেন আপনারা ঢাকা থেকে নরসিংদী এবং কত টাকা লাগবে সব কিছু কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অলমোস্ট কিন্তু আমি চলে আসছি টঙ্গীর যে স্টেশন রোড, সেই স্টেশন রোডটাতে। আগে কি কম ছিল, পরে ভাড়া বাড়ছে আরো? না 100 টাকায় বাড়ার সম্ভাবনা আছে আরো ভাড়া বাড়বে। এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজের উপরে নেমে যাবেন আপনারা। এখন বাজে ভোর 5টা 32 মিনিট, আর এই 5টা 32 মিনিটে আমি রওনা হচ্ছি ঘোড়াশালে যাব। এবং এখান থেকে বাই রোডে আপনাদের কত টাকা খরচ লাগে, কিভাবে যাবেন, সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো চলুন যাত্রা শুরু করা যাক। বাসা থেকে বের হচ্ছি, বাসার সিঁড়ি দিয়ে নামছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা খুব সহজেই বাই রোডে ঘোড়াশালে যেতে পারেন এবং ঘোড়াশালে কত টাকা খরচ হবে। রাস্তায় গাড়ি না থাকায় এখন আমি হেঁটে রওনা দেওয়া শুরু করেছি, কারণ একটু যদি আমি আগাই দেন আগানোর পরে আমি গাড়ি পাবো। মেন রোডে যখন যাব মেন রোডে গাড়ি পাবো। কারণ বিষয় হচ্ছে যে কোন দিক দিয়ে যাব। আমি যদি বাসা থেকে মেন রোডে যাই এবং মেন রোডে যাওয়ার পরে আগারগাঁয়ের দিকে কোনো গাড়ি পাই, সেই আগারগাঁয়ের দিকে চলে যাব, অথবা আগারগাঁ থেকে আমি অথবা মিরপুর যে 60 ফিট থেকে সরাসরি চলে যাব বারেকমোল্লার মোড় হয়ে 1 নাম্বার, এবং 1 নাম্বারে যাব। 1 নাম্বারে গিয়ে সেখানে আমি বাস ধরার চেষ্টা করব। ইভেন যদি কোনো কারণে বাস আমি না পাই, দেন আমি মেট্রো রেলে চলে যাব উত্তরা দিয়াবাড়িতে। উত্তরা দিয়াবাড়ি থেকে দেন তারপরে আমার হাউস বিল্ডিং লোকেশন হবে। হাউস বিল্ডিং থেকে চলে যাব আমি সরাসরি টঙ্গী স্টেশন রোড। এবং এই পর্যন্ত যেতে আমার কত টাকা খরচ হয় আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। অলমোস্ট হাঁটতে হাঁটতে আমি 60 ফিটের রোডের যে মাথাটা, সেই মাথার কাছাকাছি চলে আসছি। আর অল্প একটু হলেই 60 ফিট রোডের যে মাথা পাবেন, সেই মাথাটা আপনারা দেখতে পাবেন। এবং সেইখান দিয়ে চলে যাব ঢাকা শহরের ইট পাথরের শহর ছেড়ে একটু ক্লান্তি দূর করার জন্য এই ভ্রমণটি আজকে উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের। অলমোস্ট 5টা 41 মিনিট বাজে। এইটা থেকে ঘোড়াশাল বা নরসিংদী কীভাবে যাবেন সেই সমস্ত কিছু জানেন না, তাদের জন্য কিন্তু আসলে আজকের এই ব্লগটি সবথেকে বেশি ভালো হবে বলে আমি আশা করছি। সম্ভবত সামনে দিয়ে একটা গাড়ি আসছে, আমি সেই গাড়ি ধরার চেষ্টা করব। এবং যদি সামনে বসতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, সামনে মনে হয় বসতে পারবো। সামনে রাখেন। এবং গাড়িতে আমি ঢুকে গেলাম। ওকে, এবং এইখান থেকে কিন্তু আমরা রওনা দিচ্ছি। এখন যাচ্ছি মিরপুর 1 নাম্বার, যে বারেকমোল্লার মোড় হয়ে আমি 1 নাম্বার যাব। 1 নাম্বার যাওয়া পর্যন্ত কত টাকা ভাড়া লাগে সেটুকু কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অলমোস্ট কিন্তু আমরা রওনা দিয়েছি। ধীরে ধীরে গাড়িটা স্টার্ট করছে ড্রাইভার ভাই। তো এইখানটায় কিন্তু ন্যাচারালি কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি আমি। গাছপালা রেখেছে এবং এই গাছপালার জন্য কিন্তু এই জিনিসটাকে দেখতে অনেক ভালো লাগছে। কিন্তু গ্লাসটা একেবারে ফাটা আছে, যার কারণে হয়তো বা তার একটু সমস্যা হতে পারে। আপনার সমস্যা হয় না? সমস্যা হয় না? অবশ্যই হয়ে গেছে। এবং আপনাদের বেশিরভাগ আমি যে লেগুনাগুলা, সেই লেগুনাতে দেখি যে লুকিং গ্লাসটা নাই। অনেক লেগুনাতে কিন্তু লুকিং গ্লাসটা থাকে না। এই যে যেমন দেখতে এইখানটা দেখেন, এই যে লুকিং গ্লাস নাই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করব সমস্ত কিছু জানিয়ে দেওয়ার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, যে কিভাবে যাবেন আপনারা ঢাকা থেকে নরসিংদী এবং কত টাকা লাগবে সব কিছু কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং রাস্তার পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। যদিও অনেক সকালে গাড়িটা পাওয়া যাচ্ছিল না, আর ভাগ্যক্রমে এখন বাজে 5টা 45 মিনিট। এই 5টা 45 মিনিটে আমি কিন্তু একটা গাড়ি পেলাম এবং সেই গাড়িতেই যাওয়ার আমি চেষ্টা করছি। এই পাশ থেকে, এই যে 60 ফিট থেকে আপনার মিরপুরের ভাড়া কত? শিশু মেলা থেকে 20 টাকা। আর আমি যেখান থেকে উঠলাম এখানে, ওইখান থেকে 2 নম্বরের মাথায় গেলে 15 টাকা। 2 নম্বরের মাথায় 15 টাকা। আর ভেঙে যদি আসেন তাহলে কিন্তু আপনাদের লস যাবে। আর যদি আপনারা একেবারে ডিরেক্টলি আসেন তাহলে কিন্তু আপনারা একটু লাভ করতে পারবেন, কারণ একেবারে শিশু মেলা থেকে পাবেন 20 টাকা, এবং আমি যেখান থেকে উঠলাম 60 ফিট থেকে, সেখান থেকে পাবেন কিন্তু আপনারা 15 টাকায়। সকালের যে ওয়েদারটা কিন্তু সত্যিই অনেক ভালো লাগছে। এবং এই যে এইদিকে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, মানে টেম্পোগুলো দাঁড়িয়ে আছে, সেই টেম্পোগুলো কিন্তু একটু পরেই ছাড়বে। এরা মনে হয় 6টা বা 6:30 দিকে ছাড়বে না, 6টা বা 6:30 দিকে কিন্তু ছাড়বে এরা। মানুষজন কিন্তু তার কর্মব্যস্ততার জন্য, কর্মকে সাথী করার জন্য একটু আগে ভাগে উঠছে। কেউ কিন্তু এই যে গ্যাস নিছেন। গ্যাস কত টাকা লাগে সারাদিনে? 6 থেকে 700। আর ইনকাম করা যায় কত?
মোটামুটি আল্লাহর রহমতে 3-4 হাজার টাকা ভাড়া মারা 3-4 হাজার। আপনার গাড়ির জমা কত? 1200 টাকা জমা। এটা ভাড়া মারেন আর না মারেন এটা আপনাকে দিতে হবে। গাড়ি বের করলে টাইম কয়টা? সকাল 6টা থেকে রাত্রি 12টা, এরকম সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। এইগুলার ভাড়া 1200 টাকা। সারাদিন চালাবে, সারাদিনে উনি যা ইনকাম করে নিতে পারে সেটা ওনার। শুধুমাত্র 1200 টাকা দিতে হবে যে মালিক আছেন মালিককে। আর দেখতে দেখতে কিন্তু চলে আসছি মিরপুরে যে একমাত্র। আপনি ওই মাথায় যাবেন না, এখান থেকে ইউটার্ন নেবেন, এই সামনে থেকে ইউটার্ন নেবেন। তার মানে আমাকে এখানে নামতে হবে, আমাকে কিন্তু এইখানটায় নামতে হবে এবং এইখানটার ভাড়া হচ্ছে 15 টাকা। আমি যেখান থেকে আসলাম এখানটা থেকে এই পর্যন্ত ভাড়া 15 টাকা। ওকে, আমি বাইরে দিয়ে 15 টাকা এইখানটায় ভাড়া দিতে হবে ওনাকে। তো দেখি আমার কাছে টাকা 15 টাকা ভাড়া। এখানটা 5 টাকা আছে আপনার কাছে? ওকে, এই যে আমাকে ব্যাগ দিয়েছে, কিন্তু 5 টাকা ব্যাগ দিয়েছে এবং ওই যে ওনাকে আমি 5টা টাকা দিয়ে দিলাম ওনাকে। বিসমিল্লাহ। তো আমার জার্নি শুরু হলো কিন্তু, এবং এইখানটা থেকে আসার পরে দেন আর একটু সামনে যাব। সামনে যাওয়ার পরে আর একটু সামনে গেলে আমি পাবো, এটা হচ্ছে মিরপুরের যে একবার লাস্ট স্টপেজ, এই লেগুনাগুলার লাস্ট স্টপেজ কিন্তু এইটা। আর এইখানটা থেকে আমি চলে যাচ্ছি মিরপুরের ওই পাশে, রাস্তার ওই পাশে গেলে দেন আমি সেখান থেকে হয়তো বা বাস পাবো। পাশে যে বসুমতী আছে, এই যে ছেড়ে গেল এটা, বসুমতীতে উঠে আমি যেতে পারতাম, কিন্তু বসুমতীটা ছেড়ে দিল। এই কারণে আমাকে রাস্তাতে একটু অপেক্ষা করতেই হবে, কারণ একটু অপেক্ষা যদি না করি তাহলে আমি যেতে পারবো না। রাস্তাঘাটের চাপটা ধীরে ধীরে কিন্তু বেড়ে চলছে। মিরপুর 1 নম্বরে যে ট্রাফিক পুলিশ বক্স, ওই পাশে ট্রাফিক পুলিশ বক্স, এবং এই পাশটায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এবং এই পাশ দিয়ে যে 10 নাম্বার, এই 10 নাম্বার সিগন্যাল ক্রস করে কিন্তু ওইদিকে যেতে হবে। বসুমতী চলে আসছে, একটু দামাদামিটা করে ওঠাই সব থেকে ভালো আমার মনে হয়। কত টাকা? ওকে, 45 টাকা এখান থেকে স্টেশন রোডের ভাড়া। মিরপুরের এইখান থেকে স্টেশন রোডের ভাড়া 45 টাকা, তবে আমার কাছ থেকে 40 টাকা চাইলো। 40 টাকা দিয়ে কিন্তু আপনি মিরপুরের ওইখানটা যেতে পারবেন। এবং আমার যে 60 ফিট থেকে মিরপুর যে মাথা, সেই মাথায় আসতে লাগলো 15 টাকা, এবং এখান থেকে লাগবে 40 টাকা, মানে 55 টাকা। 55 টাকায় আপনি ঢাকা মিরপুর থেকে স্টেশন রোড পর্যন্ত যেতে পারবেন। গাড়ি কিন্তু চলা শুরু হয়েছে, আমাদের গাড়িটা অলরেডি চলা শুরু হয়েছে। বাসে আরও 5 মিনিট আগে চলছে, 5টা 58 বাজে এখন। এখন দেখা যাক তো কতক্ষণ পর্যন্ত সময় আমাদের লাগে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত যাওয়ার জন্য, এবং কতবার পর্যন্ত এরা থামে এটা দেখার বাকি। সামনে বসতে পারলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু সামনে বসার আসলে স্কোপ পেলাম না, এই কারণে আমার এখানটাই বসতে হলো, এবং এইখানটা বসার পরেই আমি যেতে হবে। এটা হচ্ছে ঢাকা মিরপুর স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, যেটা মিরপুর ক্রিকেট স্টেডিয়াম। 10 নম্বর গোল চত্বরের রাস্তাঘাট একটু কাটা থাকাতে এই গাড়িগুলো একটু ঘুরে তারপরে এই দিক দিয়ে যাচ্ছে। এই যে ক্রিকেট স্টেডিয়ামের যে মেন গেটটা, সেটাই হচ্ছে এটা, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর 10। এটা আমরা এখন ঢাকার ব্যস্ত নগরী পার হচ্ছি। এই অংশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট এবং হঠাৎ রাস্তা পারাপার হওয়া পথচারী। বিশেষ করে বাস বা বড় গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বড় গাড়ির চালক আপনাকে দেখতে নাও পেতে পারে, তাই কোনো গাড়ির দিকে একদম ব্লাইন্ড স্পটে না থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখুন। অলমোস্ট কিন্তু আমি চলে আসছি টঙ্গীর যে স্টেশন রোড, সেই স্টেশন রোডটাতে, এবং আমি এইখান থেকে রাস্তাটা পার হব, সোজা গেল গাজীপুর, এবং সামনে যে উল্টা পাশে, এই উল্টা পাশ দিয়ে আমাকে যেতে হবে কিন্তু ঘোড়াশালের যেখানে সিএনজির স্ট্যান্ড আছে, এইখানটায় ঘোড়াশাল সিএনজি স্ট্যান্ড। এবং এইখান থেকে কিন্তু আপনারা চাইলে বাসেও যেতে পারবেন, কিন্তু বাসে গেলে অনেকটা বেশি সময় লাগবে। আর টঙ্গী স্টেশন রোড আসছি, টঙ্গী স্টেশন রোড থেকে কিন্তু আমি আবারও যে সিএনজি আছে, সিএনজি স্ট্যান্ডে যাচ্ছি, সেই সিএনজি দিয়ে তারপরে যাব। দেখো তো অবস্থা, চারিদিকে এই অবস্থা খুব খারাপ, এবং এইখানটায় অনেক গাড়ি থাকে সবসময়। আমাকে আরও একটু সামনে যেতে হবে, আরও অনেকটুকু সামনে যেতে হবে, কারণ এইখানে যে লোকাল অটোগুলো রয়েছে সেই অটোগুলো থাকবে, এবং আমাকে
আরও সামনে যেতে হবে, সামনে গিয়ে তারপরে আমি যাব এবং সেখান থেকে কত টাকা ভাড়া একদম ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত নেয় সেই জিনিসটাও আমি আপনাদেরকে জানাবো। তো ওই যে ওইখানটায় দেখা যাচ্ছে যে কিছু সিএনজি দাঁড়িয়ে আছে, সম্ভবত এইখান থেকেই যাবে তারা। ঘোড়াশাল কোনগুলো দেখ? ঘোড়াশাল না না না, আর গাড়ি কদিন আগে অনেক আছে। ঘোড়াশাল ঘোড়াশাল একজন আমাকে একটু সামনে দেন ভাই, আমি সামনে যাচ্ছি। হ্যাঁ, এদিকে যেতে হবে। হেলমেট আবার পরে মনে থাকবে না তো? আচ্ছা, হেলমেটের কথা কিন্তু আপনি মনে করে দিন। আচ্ছা, কত টাকা ভাড়া? 100 টাকা। এখান থেকে 100 টাকা ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত। এক একজনের 100। আগে কি কম ছিল, পরে ভাড়া বাড়ছে আরো? না না না, 100 টাকায় বাড়ার সম্ভাবনা আছে আরো। আরো ভাড়া বাড়বে? 20 টাকা মনে বাড়ার সম্ভাবনা আছে, গ্যাস পাওয়া যায় না তো। একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? রিস্ক নেওয়ার দরকার নেই, প্রয়োজনে আমাদের 10 মিনিট দেরি হোক, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে অলরেডি 6টা 49 আর আমি রওনা দিয়েছিলাম মিরপুর থেকে 5টা 55 মোটামুটি 55 মিনিট লাগছে আমার এইটুকু আসতে। রাস্তা কিন্তু কম ছিল। এখন আবার 6টা 50 রওনা দিচ্ছি ঘোড়াশালের উদ্দেশ্যে। ঠিক আছে ভাই, ওকে। তো এইখানটায় নামলাম, আর এইখানটা নেমেই কিন্তু আমাদের যেতে হবে আবার ওই যে সামনে হচ্ছে ওইটা ঘোড়াশাল ব্রিজ। হ্যাঁ, ওইটা হচ্ছে ঘোড়াশাল ব্রিজ। আমি এই প্রথম মাথাতে নেমে গেলাম, আর প্রথম মাথাতে নেমে যাওয়ার কারণ হচ্ছে যে ওই সাইডে গেলে আবারও ব্যাক আসতে হবে। এই কারণে আমি এইখানটায় নেমে গেছি, এইখানটায় নেমে গেলাম এবং এইখানটা থেকে অল্প একটু হাঁটতে হবে আমাকে, অল্প একটু হেঁটে দেন তারপরে যেতে হবে বিজয়ের সেই শোরুমটাতে, যেখানটায় আমি আসলে যেখানের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো যদিও আমার মনে হয় যে আমি এখানে নেমে ভুল করলাম, এখানে না নেমে আমি যদি ব্রিজের উপরে নামতাম তাহলে আমার এতটুকু আর হাঁটা লাগতো না। সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ওখানে তো শেয়ার করার কোনো অপশন নেই, ওখানে রিমিক্স করার অপশন আছে, আপনারা পারলে রিমিক্স করে নেবেন এবং প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো দেখার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন। এইখানটা থেকে আপনারা গাড়ি পাবেন, এই যে এইখানটায়, এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজের উপরে নেমে যাবেন আপনারা। যদি গাজীপুর থেকে আসেন তাহলে প্রথম মাথায় নেমে যাবেন, নেমে এই সাইড দিয়ে আসলে এইখানটায় কিছু গাড়ি দাঁড়ানো থাকে, এই গাড়িগুলা খলাপাড়া এবিএল গেটের কথা বললে কিন্তু নিয়ে যাবে। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করে, আর মনে হয় 2-1 লাগবে। এবিএল চাপেন ভাই। সামনে যাবেন নি? সামনে যাবেন না? যান একটু সামনে যান। এটা হচ্ছে সেই এবিএল গেট, এবিএল কোম্পানি যেটাকে বলা, সেই এবিএল কোম্পানি। এবং এবিএল কোম্পানি থেকে কয়েক সেকেন্ড গেলেই পাবেন বিজয় শোরুম। কয় টাকা ভাড়া? 10 টাকা। এই যে 10 টাকা আছে, এখন আপনার মনে দিবেন। এবং এখান থেকে ভাড়া হচ্ছে 10 টাকা। ওই যে বিজয় শোরুম, ওই বিজয় শোরুম ওইটা। একটু নাস্তা করি, দেন নাস্তা করার পরে তারপরে আবারও যাই। আর এইখানে হচ্ছে বিখ্যাত মামুন ভাইয়ের হোটেল আছে, এই বিখ্যাত মামুন ভাইয়ের হোটেলে আসলে না খেয়ে যাবেন না কেউ। এটা হচ্ছে বিখ্যাত মামুন ভাইয়ের বিখ্যাত হোটেল। এই যে মামুন ভাই, এটা এই মাত্র আসলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে হেলমেট নিয়ে চলে আসছি। এখন কি খাওয়াবেন?
পরোটাই আছে না খালি? দেন পরোটা ডিম দেন। আমাদের শাকিল ভাই এসে পড়ছে। হ্যাঁ। পরোটা দেন, ডিম দেন। শাকিল ভাই আর কিছু বলার আছে? বিখ্যাত মামুন ভাই আর কিছু বলার নেই। এনে মানে একটাই হচ্ছে হোটেল আছে, উড়াধুরা ব্যবসা করে যে বিএল এর লোকজন দিয়ে। ওয়ান পিস ওয়ান পিস। দেখি কি খাওয়ান আজকে, আপনার খাবারের মানের আজকে দেখি কি অবস্থা করেন। এবং মামুন ভাইয়ের এখানকার খাবারটা সত্যিই মানে সবসময় অসাধারণ হয়। চলে আসছে মামুন ভাইয়ের দোকানে যে খাবারটা, ডিম পরোটা আর কি ডাউল টাউল দেবেন না? ডিম পরোটা আর ডাউল। যাই হোক, সকালেরই হচ্ছে নাস্তা। মানে রিজিক কার কোথায় কিভাবে থাকে দেখেন। ঢাকায় থেকে নাস্তা করার কথা, ঢাকায় না করে নাস্তা করি হচ্ছে ঘোড়াশাল এসে। একটা পরোটার দাম 20 টাকা। 20 টাকা হলেও আমার মনে হয় 4টা পরোটার সমান একটা পরোটা দিচ্ছে, একদম ভালো। গরম গরম খাবার সত্যি অসাধারণ লাগতেছে। যখন আপনারা বাইক কিনতে আসবেন তখন অবশ্যই মাউন্ট ভাইয়ের যে হোটেলটাতে আমি খাচ্ছি এই হোটেলটাতে খাওয়ার চেষ্টা করবেন। খাবারের মানটা অনেক ভালো পাবেন এবং দামটাও তুলনামূলক অন্যান্য জায়গার থেকে অনেকটা কম আছে। সকাল দুপুর রাত সব সময় কিন্তু এখানে খাবার পাওয়া যায়। আজকে মামুন ভাই দুপুরে কি রান্না করবেন? সামথিং পাকের স্টাইল